আজকের সমাজে নেতার গোলামি করতে গিয়ে আমার আপনার ভাই, আমার আপনার ছেলে, আমার আপনার আত্মীয় স্বজন পাবন্দি নেতার করতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে মুশরিক হয়ে যাচ্ছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে পরামর্শ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যেভাবে পরামর্শ দিয়েছেন, আমিও আমার সন্তানকে সেভাবে পরামর্শ দেওয়া দরকার আছে না নাই? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, আকিমিস সালাহ, ও আমার সন্তান ও আমার কলিজার ধন, তুমি সালাত প্রতিষ্ঠায় নিজেকে মনোনিবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেছেন, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি ন্যায় কাজের নির্দেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায় কাজে তুমি বাধা দাও, ওয়াসবির আলা মা আসাবাক, যখন তোমার কোনো বিপদ মুসিবত চলে আসে তখন তুমি ধৈর্য ধারণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, একটা পরিবার সুখী হওয়ার জন্য এই 4টা শিক্ষা পরিবারের মধ্যে জরুরি। 1 নম্বরে হলো আপনার সালাত, 2 নম্বরে সৎ কাজের প্রচলন, 3 নম্বরে মন্দ কাজ থেকে বিরত, 4 নম্বরে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নামাজের বিধান রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার উম্মতদেরকে বলেন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা যাকাত প্রদান করো, এবং আমি আল্লাহর রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, এতে করে তোমরা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সালাত ছাড়া আপনি অনুগ্রহ পাবেন না, সালাত ছাড়া আপনি মুমিন পরিচয় দিতে পারবেন না, সালাত ছাড়া আপনি সমাজে বৈধ বসবাসকারীর সুযোগও পাবেন না। যারা সালাত আদায় করে না তারা সমাজে বসবাস করার যোগ্য রাখে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, যারা সালাত আদায় করে তাদের সাথে স্বয়ং আল্লাহ থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? বেশির কোনো পরিমাণ আছে? পরিমাণ নির্ধারণ করা যাবে না। এখানে একটা ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, তিনি নাস্তিকদের সাথে বহসে যাবেন। তো বহসের টাইম নির্ধারণ করা হয়, নির্ধারিত সময়ের 2 ঘন্টা পরে তিনি যাওয়ার পরে তার সাথে কথা বলতে তারা রাজি হয় নাই। তখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, ভাই আমার কথাটা একটু শুনে আপনারা চলে যাইয়েন। বলল, আমি নদীর পাড়ে আসলাম, আসার পরে দেখলাম কোনো নৌকা নাই। হঠাৎ করে দেখলাম একটা গাছ আসলো, গাছটা নিজে নিজে কাঠ হইল এবং এটা নিজে নিজে নৌকা হইল, এরপরে এটা দিয়ে আমি আসলাম। তো নাস্তিকরা বলতেছে, এটা পাগল ছাড়া আর কোনো কিছু হইতে পারে? কারণ কাঠ নিজে নিজে আসতেও পারে না, কাঠ নিজে নিজে কাঠ হইতেও পারে না, নৌকাও হইতেও পারে না, চলতেও। তো যখন বলছে এটা পাগল ছাড়া আর কিছু না, তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে, একটা নৌকা যদি নিজে নিজে না হইতে পারে, এই আসমান আর জমিন এগুলো এইভাবে হয়ে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহর ক্ষমতা কম না বেশি? তো আল্লাহ বলেন, যারা সালাত আদায় করে আমি স্বয়ং তাদের সাথে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল ওয়া বা'আথনা মিনহুম 12 নাকিবা ওয়া ক্বালাল্লাহু ইন্নী মা'আকুম। আল্লাহ বলেন, আমি নিশ্চয়ই তাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ চাই না নেতা চাই? আমরা কি আল্লাহ চাই না নেতা চাই? আজকের সমাজে নেতার গোলামি করতে গিয়ে আমার আপনার ভাই, আমার আপনার ছেলে, আমার আপনার আত্মীয় স্বজন পাবন্দি নেতার করতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে মুশরিক হয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব আসুন
আমরা আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহ অন্য জায়গায় বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার বন্ধু হয়, আল্লাহ আপনাকে আমাকে কি করবে? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ।